নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বড় হয়েই যাচ্ছিস। শুভ জন্মদিন। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। মা যে কথাগুলো বলবে মায়ের কথা মেনে চলবে, মনে থাকবে। জন্মদিন মানেই আমাদের প্রত্যেকের জীবনে একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম দিন শুরু হয় বেশ ভালো লাগা দিয়ে। সকাল থেকেই চলছে তার তোড়জোড়। দিদি এখানে 7 রকমের সবজি কেটে নিয়েছে। এখানে আছে বেগুন, এটা আছে বরবটি, ভেন্ডি, আলু, শিম, শাক, পটল, সব কিছু সবজি রেডি করে নিয়েছে। এখন এগুলোকে ভাজা হবে। তো ছোট্ট ছোট্ট করে ভিডিও করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আমাদের সমস্ত আয়োজন রেডি। এই যে বসে পড়েছেন আমাদের বার্থডে গার্ল। সঙ্গে দুজন আছে দুপাশে, কিছু ইশারা করছে, আমি বুঝতে পারছি না। আছে কি দিন? আমার হ্যাপি বার্থডে দিন। তাতে কি করা উচিত? ভালোভাবে রান্না করা উচিত। আর কি করা উচিত? আর আমি যা চাইবো তাই দেওয়া উচিত। আচ্ছা, কি চাই তোমার? পড়ার টেবিল। পড়ার টেবিল। দিদি একটু সরে যাও, ওর দিকে, ওর কাছে এসো, ওর পাশে যা। পড়ার টেবিলটা দিলে কি হবে? পড়াশোনা হবে? আচ্ছা। আজকে আমার হ্যাপি বার্থডে, সন্ধ্যাবেলা আমি কেক কাটবো, তার জন্য সবাই আসবে আজকে। আর সবার কাছে কি প্রয়োজন? আশীর্বাদ, বড়দের কাছে অনেক ভালোবাসা। আচ্ছা, আরে আচ্ছা, কি কি রান্না হয়েছে তোমার জন্য স্পেশাল? ব্রাহ্মী শাক, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বিনস ভাজা, ভেন্ডি ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, গাজর, শসা, টমেটো, আর এটা পোলাও। আর এই দুটো? এটা পোলাও, এটা চিলি পনির, এটা আলুর দম, আর 5 রকম মিষ্টি, আর এটা জল। আচ্ছা, তাহলে কে খাইয়ে দেবে তোমায় আজকে? মা আর বাবা আর মু আর মশু আর দিদা? আর দিদা। আচ্ছা, আজকে তোমার জন্য এখানে কি নেই, কি অফ আছে? পায়েসটা কখন দেবো? সন্ধ্যাবেলা। ঠিক আছে, এত কিছু তুমি খেতে পারবে না, তাই পায়েসটা ওটা সন্ধ্যাবেলা হবে। সব কিন্তু খেতে হবে। হ্যাঁ, কিচ্ছু কিন্তু নষ্ট করা যাবে না। মা কিন্তু তোমার যেটা ফেভারিট তুমি সেটা আগে শুরু করো। আগে দিদি খাইয়ে দিই ওকে। হ্যাঁ, বাবাকে ডেকে নাও। বাবা আসো, তুমি আসো। এইটা ঠিক, বাবা প্রতিদিন খাইয়ে দেয়, তাই আজ মা দেওয়া উচিত। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। শোনো তুমি যদি সবার কথা। হ্যাঁ, তুমি আমাদের লক্ষ্মী ছানা যেমন আছো তেমনি লক্ষ্মী ছানা হয়ে থাকবে। আর তোমার কি কাজ? আমি দুটো কাজ দিয়ে যাই প্রত্যেকবার। তখন কি কি কাজ দিই তোমায়? টাইমে খাওয়া, টাইমলি খাওয়া, আর একটা ঝপঝপ করে পড়াশুনো। আর কিচ্ছু নেই তোমার কাজ। আর তুমি তখন তারপরে যতক্ষণ খুশি খেলবে, তাই না মা? আর মার কথা শুনে কি করতে হবে? মার কথা শুনতে হবে। এই তো ঠিক। আমি একটুখানি খাইয়ে দিই অল্প করে, ছোট্ট করে একটা কিছু। শাক দেবো? আচ্ছা, শাক দিতে হয়। একটু শাক নিলাম, একটু কুমড়ো নিলাম, একটু আলুটা কেউ দেয়নি তাই আমি আলুটা দিলাম, আরো দিয়েছি, একটু বেগুন দিলাম, একটু শিম বীজ দিলাম, আর এটা দিলাম বরবটি। নাও। খুব ভালো হোক তোমার, সবকিছু শুভ হোক, অনেক বড় হোক। কেমন? মুখটা আস্তে আস্তে মুখটা শেষ করো। দিদা আসছে আর বাবা আসছে। চলো এবার নিজে হাতে খাও। সবার কথা শোনো, ভালো করে লেখাপড়া শেখো। টাটা। টাটা, হয়ে গেছে, এবার তুমি খাও। দেখতে দেখতে কখন যে 7টা বছর পেরিয়ে গেছে তা যেন বুঝেই উঠতে পারছি না। আজও মনে হয় এই তো সেদিন এই ছোট্ট নরম তুলতুলে পুতুলটাকে কোলে করে বাড়িতে নিয়ে এলাম। সময় বড় অদ্ভুত, মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি বয়ে যাচ্ছে আর ওকে বড় করে দিয়ে যাচ্ছে। চোখের সামনে
এই মানুষটাকে একটু একটু করে বড় হতে দেখেছি আমরা সবাই। আমাদের সকলের জীবনে ও হলো ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। তাই আমরা বড়রা সব সময় ওকে আশীর্বাদ করলেও কখনো কখনো বিশেষ কিছু কারণে ওর কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই। এখন সোনামাকে আশীর্বাদ করছে আমার মা, মানে ওর দিদা। এই দুজনের সম্পর্কটা একদম অন্যরকম। দুজনে এক জায়গায় থাকলে সারাক্ষণ খুনসুটি আর ঝগড়া, অথচ একে অপরকে ছাড়া আবার থাকবে না। দিদা এবং নাতনির সম্পর্ক এমনই হয়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, ভালো থাকুক এই সমস্ত সম্পর্কগুলো, ওর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখুক আমাদের পরিবারের সকলকে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, মা যে কথাগুলো বলবে মায়ের কথা মেনে চলবে, মনে থাকবে। আমাদের পরিবারে আমরা দুজনই হলাম সেই সৌভাগ্যবতী মানুষ যাদের একে অপরের প্রতি কোনো রকমের কোনো অভিযোগ নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের একটু অভিমান হয়, তবে সেটা স্বল্প সময়ের জন্যে। আমরা দুইজন আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো নালিশ, কোনো অভিযোগ, কোনো কিছুকেই গুরুত্ব দিই না। তার চেয়ে বরং আমরা গুরুত্ব দিই আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্কটাকে। পছন্দ? একটু হেল্প কর না। ও টেবিল। এতক্ষণ বুঝতে পারোনি? তুই কি ভেবেছিলে? আমি তো বুঝতেই পারিনি যে টেবিল পাবো। বাহ, কি সুন্দর টেবিল। পছন্দ? নিচে করে করে ব্যথা করে করে লেখা। পড়াশোনার জন্য এটা নিয়ে এসেছি আমি। বুঝতে পারিনি যে কি করে হলো। আমাকে টেবিলটা একদিন দিবি তো? দেব। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ। না, টেবিলটা পেলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। সেইটা মনোযোগ দিয়ে। বেশ কয়েকদিন ধরে ও আবদার করছিল একটা পড়ার টেবিলের জন্যে। এটা খুব দরকার ওর। তবে সেই টেবিলটা যে আজই পেয়ে যাবে সেটা ও আশা করেনি। আর এই হঠাৎ করে জিনিসটা পাওয়াতে ও যেন ভীষণ খুশি হয়েছে আজ। এখন এই দুজনের সম্পর্কে একটু না বললে একেবারেই নয়। এই দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু বড্ড অন্য রকমের। একসঙ্গে সারাক্ষণ থাকলে ঝগড়া, মারামারি, গণ্ডগোল, খুনসুটি এগুলো চলতেই থাকবে। তবে একটু প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে মৌসুমীকে চাই। আর তো কাউকে কিছু গিফট চাইনি, আর কোনো দেওয়ার দরকার নেই, তাই তো? টেবিলটা দিলে মানে মুখ। কিন্তু কথাটা হচ্ছে শুধু টেবিল নিলে তো হবে না, তার সাথে পড়াশোনার জিনিস লাগবে। এই যে পড়াশোনার জিনিস মাশরুম। এটা কি গিফট সেটা আমি জানি না, কিন্তু এটা পেন্সিল বক্স। তার মধ্যে দুটো পেন, আমি একটু তার জন্য পেন আর দুটো পেন্সিল আঁকার জন্য। জানি না এটা এখন কিনতে হবে। আচ্ছা, ওটা পরে করবে, আগে কেকটা কেটে নাও। ঠিক আছে, কেকটা কেটে নাও। এই সবে আর সবাই আর একা একা পারবো নাকি? যাচ্ছে তো। আসো না, আসো আসো। এদিকে। একা ভালো লাগবে মুখ। হ্যাঁ হ্যাঁ, করো তুই না। এদিকে আয়, মুখে এই তো মা ওখানে বসুক, বাবা ওর সাইডে দাঁড়া। হয়ে যাবে দিদি উঠো। ছাড়ো না। ঠিক আছে, নাও, ঝপ ঝপ নাও। দাঁড়িয়ে যাও দাদা, দাঁড়িয়ে যাও, কিচ্ছু হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার সোনামা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও আগে মাকে দাও। আমি এবার একটু তোমাকে খাইয়ে দিই। এই নাও, শুভ জন্মদিন, অনেক বড় হও। বাবা দিক। এই মোমবাতিটা একটু ঠাকুর করে দিয়ে দে। এবার দিদা দিয়ে যাও, তুই আয়। বছর বছর আসুক ঘুরে শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। দুম দুম। বেলুনে সব থেকে বেশি ভয় পাই সে ছোট থেকে। এখন ওটা নিয়েই খেলে, দাদু আসলে ওটা নিয়েই খেলে। দুম।
কেক কাটি করো। কাটি আমার আর কাটা নেই, সব শেষ। ছোটবেলায় তো কেক একদম এরকম পায়েস করে দিতিস। কেক কাটি, কেক কাটি। ভাত তো ঢোকে না, কেক এরকম গপ গপ ঢুকে যাচ্ছে কি করে? আজকের দিনটা আমরা খুব আনন্দ আর মজার সঙ্গে কাটিয়েছি। আপনারা সকলে সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে এবং সুস্থ থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।